ডক্টর ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে হাসিনাকে বলতে শোনা গেছে প্রয়োজনে 18 তারিখেই হরতালের ডাক দিতে। ভালোই হুঁশিয়ারি দিচ্ছে হাসিনা আপা, প্রচণ্ড খেপছে আর কি, তারা আটকানো যাইতেছে না, ভারত থেকে অনেক শক্তপোক্ত হয়েছে আর কি। প্রিয় দর্শক মণ্ডলী, যে সকল ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে ক্লিক করছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আমি দেবো। 1 থেকে 1.5 মিনিট যদি সময় থাকে ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি কোনো প্রকার এডিটিং করব না, এজন্য একটু মানিয়ে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। প্রথম কথা, সজীব ওয়াজেদ জয়ের যে স্ত্রী ছিল তার সাথে তার ডিভোর্স হয়েছে, আপনারা জানেন। সজীব ওয়াজেদ জয়ের চুরি চামারি অনেক কিছু নিয়ে আপনারা ইদানিং সময়ে দেখতেছেন যুক্তরাষ্ট্র খুবই শক্তপোক্তভাবে এই যে আমাদের হাসিনা আপার ব্যাটারে ধরছে, তার অবস্থা যুক্তরাষ্ট্রে খুবই ভয়াবহ। এবং শেখ হাসিনা ভারত থেকে, যেটা গুরুত্বপূর্ণ আপডেট, নেতাকর্মীদেরকে মিছিল মিটিংয়ের জন্য উদ্বুদ্ধ করতেছে এবং সঙ্গভঙ্গ হয়ে একসাথে অ্যাটাক করবে বাংলাদেশের উপরে, ডক্টর ইউনূসের উপরে। এরকম তথ্যপাত্র ভারত থেকে শেখ হাসিনা অডিও কলের মাধ্যমে নেতাকর্মীদেরকে দিচ্ছে। 18 তারিখ সমাবেশের কথা হলেও ওরকম কোনো বাজনা টাজনা দেখতেছি না, কিন্তু আওয়ামী লীগ যে পরিকল্পনাটা নিতেছে তাদের পরিকল্পনাটা এবার একটু ভিন্ন রকম। শেখ হাসিনা অন্যভাবে আসতেছে, কিন্তু আসবে এটা মাস্ট, আপনারা থাকেন। এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই, শেখ হাসিনার যে পাসপোর্টের সময়টা বৃদ্ধি করা হয়েছে, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব পেয়েছেন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বর্তমান সময়ে খুব বেশি নিউজ হচ্ছে। আপনারা যদি একটু দেখে থাকেন, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাকে এবং তিনি সেখানে ভারতের নাগরিক হয়ে এখন বসবাস করবেন। যদি বাংলাদেশে আসে তাহলে তো আসলোই, না আসলে ভারতেই তিনি থাকবেন। কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যে বারবার বক্তব্য, তার যেই সমস্ত কথাবার্তা, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিকর অবস্থায় নিয়ে যাওয়া। মিছিল মিটিংয়ের এখন কোনো দরকার আছে? এই যে সমাবেশ, হরতাল, সব কিছু ডাকতেছে, হরতাল পর্যন্ত দিবে শেখ হাসিনা ভারত থেকে। চিন্তা করেন, সে ওইখান থেকে বসে এখানে কলকাঠি নাড়তেছে। তো যাই হোক, এই কয়েকটা আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করছি গুটি কয়েকটি নিউজ বর্তমান সময়ে ঘটে যাওয়া আপনারা এই ব্যাপারে জানলেন। এরকম সংক্ষিপ্ত সময়ে এক্সক্লুসিভ কিছু নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।